ব্রেকিং নিউজ বলেন বা গরম খবর বলেন বা টাটকা খবর বলেন, যেটাই বলেন না কেন, সাকিব আল হাসানের ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। যারা ভেবেছিলেন যে সাকিবকে চেন্নাই টেস্টে বল হাতে উইকেট না পাওয়ার কারণে সাকিবকে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে দল থেকে বাদ দিবেন, তাদের জন্য মনে হয় এটা একটা দুঃসংবাদই। কারণ হচ্ছে আজকে লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তিনি স্পষ্ট করেই কিন্তু বলেছেন যে সাকিবের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সাকিব তিনি আঙ্গুলের সমস্যায় ভুগছেন, তিনি ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে কোনো উইকেট পাননি এবং এই উইকেট না পাওয়ার কারণেই তাকে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ দেওয়ার একটা প্রশ্ন উঠেছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত কি সাকিব আল হাসানের বিকল্প কেউ আছেন? সাকিবের বিকল্প কি বাংলাদেশ দল এখন পর্যন্ত বের করতে পেরেছেন? বা সাকিবের বিকল্প আসলে কে হবে? সাকিব যদি শতভাগ ফিট থাকেন এবং সাকিব এমন একজন অলরাউন্ডার, তিনি তো অলরাউন্ডার হিসেবে খেলে থাকেন। সো ধরেন সাকিব উইকেট পায়নি তো কি হয়েছে, সাকিব কিন্তু ব্যাটসম্যান হিসেবে মানে তাকে কিন্তু আপনার যে কোনো একটা রোল প্লে করার জন্য আপনি তাকে বেস্ট ইলেভেনে নিতে বাধ্য হবেন। চেন্নাই টেস্টে দেখেন বাংলাদেশ দল প্রথম ইনিংসে 149 রানে অল আউট হয়েছিল, সেখানে সাকিব কিন্তু সর্বোচ্চ 32 রানের ইনিংস খেলেছিলেন। আবার দ্বিতীয় ইনিংসে সাকিব কিন্তু 25 রান করেছেন। হ্যাঁ, তিনি উইকেট পাননি। উইকেটটা কেন পাননি? কারণ তার আঙ্গুলে ব্যথা রয়েছে, তিনি বলটা ঠিকমতো গ্রিপ করতে পারেননি, এই কারণে সাকিব কিন্তু উইকেট পাননি। বাট তিনি কিন্তু ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছেন। তাহলে পারে একজন অলরাউন্ডার, তিনি ব্যাট হাতে মোটামুটি পারফর্ম করেছেন, রান পেয়েছেন, শুধুমাত্র উইকেট না পাওয়ার কারণে সেই খেলোয়াড়টাকে আপনারা দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ দিতে চান। এটা হয়তোবা সমর্থকরা হয়তোবা আবেগে অনেক কথাই বলতে পারেন, কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের দলে যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু খুব ভালো মতোই জানেন যে সাকিব আল হাসান কি, সাকিব আল হাসান বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং সাকিবের গুরুত্ব বুঝে তারা কিন্তু এমন কথাও কিন্তু নির্বাচক হান্নান সরকার বলেছেন, সাকিব যদি বল করতে না পারে তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে হলেও তাকে কিন্তু খেলানো হবে বা বেস্ট ইলেভেনে রাখা হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সাকিব বাংলাদেশ দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তো এই খেলোয়াড়টাকে আপনারা বাদ দেওয়ার কথা বলেছিলেন বা বাদ দিতে আপনারা চান। আলটিমেটলি সাকিব দলে থাকার পরে, দলে থাকলে পারে এবং শতভাগ ফিট মানে খেলার মতো ফিট থাকলে পারে, তাকে বাদ দেওয়ার মতো সাহস টিম ম্যানেজমেন্টের এখন পর্যন্ত কিন্তু নাই। এর অর্থ হচ্ছে একটাই, যে কানপুরে বাংলাদেশ দল যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলবে, সেই টেস্ট ম্যাচে সাকিবের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং সাকিবকে একাদশে রেখেই টিম ম্যানেজমেন্ট কিন্তু দল সাজানোর পরিকল্পনা করছেন। তাহলে পরে যারা সাকিবকে বাদ দেওয়ার জন্য দাবি তুলেছিলেন, স্লোগান তুলেছিলেন, তাদের জন্য কিন্তু এটা এক প্রকার দুঃসংবাদই হয়ে গেল যে সাকিবকে বাদ দেওয়া তো দূরের কথা, সাকিবকে নিয়েই বেস্ট ইলেভেন সাজাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবং দেখবেন দ্বিতীয় টেস্টে হয়তো সাকিব বল হাতেও ভালো পারফরমেন্স করে উইকেট নেবেন এবং তাকে যে বাদ দেওয়ার যে প্রশ্নটা উঠেছিল, সেই প্রশ্নের তিনি সমুচিত তিনি মাঠে জবাব দেবেন।